সোহেল ভাই, কি অবস্থা ভাই? আপনার ঈদ কেমন কাটলো? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ভাই, ঈদটা তো ভালোভাবে কাটলো না। আপনার কি অবস্থা? আমি এলাকার মানুষ, একটা শার্ট, একটা প্যান্ট, একটা বড়ি টড়ি কইরা, বড়ি টড়ি ফিট দেয়া ঈদ করতেছি। বেশি ভালোভাবে ঈদ কাটে নাই আর কি। আপনার কেমন ভাবে কাটলো? আপনি তো শহর থেকে আসছেন। গরিব মানুষের ঈদ রে ভাই। চারটা ছেলে পেলে ভাই, অল্প বেতনের চাকরি করি ভাই। আপনারা তো জানেন যে থাকি শহরে, কিন্তু ভাই পরিবারটা সামালতে যে কত কষ্ট, শুধু এই প্রবাসী চাকরিজীবী জানে। আসলে ভাই গরিব মানুষের ঈদ বলতে কিছু নাই। হ্যাঁ, এই কথা কোন আপনি? ফার্ম পট্টি দেওয়া জায়গা পান না। মানুষের কাছে আপনার ছাত্র ভাই বলছে আপনি হলে 1.5 লাখ টাকা প্লাস বেতন পান, আপনি এই কথা আমার কাছে বলেন? আমি জানি তো এই যে অবস্থা, এটা জমি জমা কইরা, এটা জমি জমা খেত টেত গৃহস্থী টিরস্থি কইরা আমি এভাবে চলতেছি। আপনি 1.5 লাখ টাকা বেতন পান। আসলে ভাই কি বলবো ভাই, আপনারা তো ভাই থাকেন গ্রাম অঞ্চলে, প্রাকৃতিক পরিবেশে থাকেন, নিজে আবাদ খাবাদ করে চাষ করে আপনি নিজে ফসল ফলায় খান ভাই। আমাদের তো তা না ভাই। 1.5 লাখ টাকা বেতন পাই, ঠিক আছে ভাই, আমার বাসা ভাড়া আছে, খাওয়া দাওয়া আছে, পানি পর্যন্ত কিনে খেতে হয়। চারটা ছেলে মেয়ের ভাই, প্রত্যেকটা ছেলে মেয়ের আমার মাসে পিছে প্রায় 50,000 টাকা ছেলে মেয়ের পিছে চলে যায়। এটা হচ্ছে পড়াশোনা বাবদ ভাই। আসলে ভাই শহরে থাকেন নাই তো ভাই, আপনার শহরের মৌসুম বোঝেন না ভাই। যদি বুঝতেন তাহলে ভাই বলতেন না যে ভাই এত টাকা বেতন পাই কেমনে সংসার চালা। মিয়া, শুক্রিয়া আদায় করেন, বুঝছেন? শুক্রিয়া আদায় করেন। আপনার ভিতরে শুক্রিয়া আদায় জিনিসটা নাই। শুক্রিয়া আদায় করেন, নাহলে ধাক্কা মারি না পালাই এনে বুঝছেন? শুক্রিয়া আদায় করেন, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন, আরো বেশি দিব, বুঝছেন?